আজ মহাষ্টমী। অষ্টমীর সকালটা কিন্তু ছিল একেবারে রোদ ঝলমলে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল আকাশের কোণে এক চিলতে কালো মেঘ। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতার একাংশে হালকা বৃষ্টিও হয়ে গিয়েছে। আজ সারাটা দিন কেমন কাটবে জানবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, যেটা জানা যাচ্ছে, যেমনটা আগেই সম্ভাবনার কথা বলা হয়েছিল, ঠিক সেরকম ভাবেই আরো একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ আজ থেকে কালকের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রাথমিক পর্যায় হিসেবে কিন্তু আকাশ মেঘলা হয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে এর থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তার পরবর্তী সময় কালকে নিম্নচাপ তৈরির পর কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দশমী একাদশী এই দুটো দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তার ফলে পুজোর শুরুটা যেমন বৃষ্টি ছিল, পুজোর শেষের দিকটা এসেও কিন্তু আবারও বৃষ্টি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনা যেমন আগে বলা হয়েছিল তেমনই বহাল রয়েছে। আজকে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও, কিন্তু আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী এবং একাদশীতে। ধন্যবাদ অরিত্রিক। অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দশমী একাদশীতে এবং আগামীকাল নিম্নচাপ যে তৈরি হবে তার জেরে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে আজ কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অষ্টমীতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিষয় ভাবনার বৈচিত্র্য থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, একের পর এক তাক লাগানো সব পুজো, বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন, আর তারই স্বীকৃতি এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান। মহাপুজোয় মাতৃ আরাধনায় মেতেছে বাঙালি। চলছে দেদার প্যান্ডেল হপিং। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় একে অপরকে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। বিভিন্ন ক্ষেত্রে কলকাতার সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান। বালিগঞ্জের সমাজসেবীর পুজো এবার ৮০তম বর্ষে। এবার তাদের থিম ১৯৪৬ পথের পাঁচালী। ১৯৪৬ সালে অশান্ত কলকাতায় সেই অশান্ত সময় তৈরি হয় সমাজসেবী সংঘ। সেই সময়ের কলকাতার সম্প্রীতির ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। এবিপি আনন্দের ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা কেড়ে নিয়েছে এই পুজো কমিটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সঙ্গে। সমাজসেবী সংঘ তাদের ৮০ বছরের এবার থিম ভাবনা বা পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে ১৯৪৬-এর পথের পাঁচালী। এই ইতিহাসকে ফিরিয়ে আনাটা খুব চ্যালেঞ্জিং ছিল শিল্পীর কাছেও। হাজারে হাজারে মানুষের মন জিতে নিয়েছে সমাজসেবী সংঘ, আর তাই এবিপি আনন্দ শারদানন্দ এবার ইতিহাস চেতনার সেরা আমরা সম্মান তুলে দিলাম সমাজসেবী সংঘের উদ্যোক্তাদের হাতে। বাদামতলা আশার সংঘের পুজো এবার ৬৭ বছরে পড়ল। থিমের নাম আরজি। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ঈশ্বরের বিচার সভা। এবিপি আনন্দের দার্শনিকতায় সেরার শিরোপা পেয়েছে এই পুজো। ব্যক্তিগত সমস্যায় আমরা আদালতের দ্বারস্থ হই, আর আমরা যখন মায়ের কাছে যাই, ঈশ্বরের কাছে যাই, তখন আরজি জানাই আমরা। সেই আরজি জানানোর যে পদ্ধতি, সেটাও যেন একটা বিচারের মতন। আর সেই বিচারের কথাই বলছে বাদামতলা আশার সংঘ। একদিকে শিল্প ভাবনা আর একদিকে মানুষের পছন্দ, সবটা মিলেই এবছর অন্যতম সেরা পুজো বাদামতলা আশার সংঘ। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। ৮৯তম বর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। এবারের থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিক তুলে ধরেছেন শিল্পী সুবল পাল। এবিপি আনন্দর অভিনবত্বে সেরার পুরস্কার জিতে নিয়েছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কের পুজো এবছর ৮৯তে পা দিল। তাদের পুজোর থিম এআই, আশীর্বাদ না অভিশাপ। প্রতিমা শিল্পী সুবল পাল। মণ্ডপ জুড়ে বার্তা দেওয়া হয়েছে ডেটা সেভিং করার, আর সেই কারণেই এই ক্লাব পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান ২০২৫-এ অভিনবত্বে সেরা পুজোর পুরস্কার। প্রতিযোগিতার দৌড়ে একে অপরকে টক্কর দেওয়া চলছে জোর কদমে। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আর এবার আপনাদের দেখাবো কাশী বসলেনের পুজো। এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ।
দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে, মণ্ডপের সামনে, এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি এবং শিশুরা খুবই আনন্দ পাচ্ছে, ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে। এবং এছাড়াও যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকে, আমি অনুরোধ করবো অজয়দাকে এদিকে আসার জন্য। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের, লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র, সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবর, আমরা সকলেই জানি সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব। এবং আমার মনে হয় যারা আছেন, যারা দেখছেন টিভির পর্দায়, যারা বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন, আপনারা ডেফিনেটলি খুবই আনন্দ পাবে বাচ্চারা এবং আপনাদের সকলের ভালো লাগবে। আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন। আর এবার হিন্দুস্তান পার্কের পুজো, আর সেখানে এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা বনি সেনগুপ্ত। নমস্কার, শুভ সপ্তমী। আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা মানে নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে। এবারের থিম তাদের হচ্ছে লোকজ, এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে, দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে, এই চশমার থ্রু দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, এবং মাটির প্যান্ডেল করেছে, তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে, তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড়, সেই কাপড় ইউজ করা হয়েছে, বেত ইউজ করা হয়েছে। তো প্রত্যেকটা ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে, আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কমেন্ডেবল, বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা, এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে যেটা খুবই মানে কি বলবো, মানে ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায়, সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে। এবং মানে এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ওরা অ্যাড করেছে আই থিঙ্ক ইজ কমেন্ডেবল, ইউনিক। আপনারা সকলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন হাড়ি, বেত, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ। আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে। যেরকম পুতুল নাচ দেখতাম, ওখানেও একটা সেকশন করে যেখানে পুতুল নাচ হচ্ছে, খুবই সুন্দর প্রতিমা, এবং মানে এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে, সো সেই ফিলটা দিয়েছে। এবং খুবই মানে তার পাশে চারিপাশে ছেলেমেয়েরা আছে, তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে। এমনি যদি আমরা যেটা বলি যে প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লুক থাকে, বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর। এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি, আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে, অজস্র লোকের ঢল, এবং মানে এত মানুষ এনজয় করছে পুজোটাকে। এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে, আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে, সেই এনজয়মেন্টটা হচ্ছে। সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস্ট ভিজিট, অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে, এবং মায়ের প্রতিমাটা অসাধারণ। সো আপনারা আসুন, দেখুন অ্যান্ড এনজয় করুন হিন্দুস্তান পার্ক। শুভ শারদীয়া।